প্রিয় দর্শক বন্ধুরা, জানো তো আমার খুব জ্বর, গলা ব্যথা, তারপরে মোড়ে মোড়ে বাজারে গিয়েছি। তো এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, যেহেতু রমজান মাস চলছে। তো অনেক বাচ্চারা চিকেন ভাজাটা খেতে চায়, ফ্রাইটা খেতে চায়, সেই জন্য চিকেন ফ্রাইটা করে জন্য ব্রয়লার মুরগিটা নিয়েছি। অনেক দিন পরে বাসায় ব্রয়লার মুরগি নিয়ে এসেছি। ব্রয়লার মুরগি কিন্তু আমরা তেমন খাচ্ছি না, প্রায় 1.5 বছর যাবত বা 2 বছর যাবত এরকম। তো এবার নিয়েছি যাতে বাচ্চারা তান্দুরি চিকেন টিকেন খেতে চায়, সেই জন্য। আবার ব্রেস্ট পিস থেকে কিন্তু এগুলা কেটে নিয়েছি কাবাবের জন্য, কেননা ব্রয়লার মুরগি দিয়ে কাবাবটা একটু ভালো হয়। আর এদিকে হচ্ছে ব্রেস্ট পিস থেকে যে কাটছি, এখানে কিছু কিছু মাংস রেখে দিয়েছি, যেহেতু বড় সাইজের মুরগি, এক একটা মুরগি প্রায় 3 কেজির মতো। তো এগুলো হচ্ছে কি ব্রয়লার মুরগি। তো সোনালী মুরগিও নিয়েছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এগুলা সরিয়ে রাখছে, এখন প্যাকেট জাত করবে আর কি। তো দেখো প্রিয় দর্শক, অনেকদিন যাবত কলমি শাক খেতে ইচ্ছে করছে। তো আমার ছোট ভাইটাও কলমি শাকটা ভীষণ পছন্দ করে, আমাদের বাসারও সবাই ভীষণ পছন্দ করে। কি করবে এটাকে? ভাজা? ও, তো এটাকে ভাজা করবে, কেননা রমজান মাসে রান্না করলে তেমন একটা খেতে মন চায় না, তো ভাজা করলেই ভালো লাগবে। কলমি শাকটা খুব তাজা, তাই না কলমি শাক? আর দেখো, এই যে কচি লাউ পেয়ে গেলাম, সেটা নিয়ে নিলাম। কচি লাউটা সরিয়ে রেখেছিলাম, এখন আবার নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। এই যে একদম বিরুলিয়ার যে কচি লাউটা, সেটা পেয়ে গেলাম। তো কচি লাউটাও নিয়ে নিয়েছি, এটা কালকে রান্না করবে অবশ্য, আজকে রান্না হয়ে গেছে প্রায়। আর এইদিকে দেখো বন্ধুরা, যে দেশীয় টমেটো, যেটা 2 কেজি নিয়েছি। এমনিতে টমেটো 10 কেজি কিনে সংরক্ষণ করেছি, প্রায় 15 কেজি কিনেছি এবছর। তো 5 কেজি প্রায় সালাদ খাওয়া হয়েছে। তো আলাইনা চলে এসেছে, দুষ্টটা সবসময় দুষ্টামি করে। এই টমেটো গুলা কিন্তু ইয়া হয়ে যাবে অবশ্য, টমেটো খুব টাইট টাইট দেশীয় টমেটো। এটাও সেই বিরুলিয়ার টমেটো। তো অনেক কষ্ট হয়। তারপর এই বাজার নিয়ে কিন্তু আমি কখনো রিক্সা নিয়ে আসি না, আজকে রিক্সা নিয়ে এসেছি। তো এই যে টমেটো গুলা রইলো, টমেটো গুলা কাঁচা পাকা নিয়েছি এই জন্য, যাতে টমেটো গুলা রেখে খাওয়া যায়, সেই জন্য কাঁচা পাকা নিয়েছি আমি। তো বন্ধুরা, বলেছিলাম না যে কথা সেই কাজ। তোমাদের আপু আবার এই যে ছোট ছোট করে কেটে নিয়েছে, এগুলা পিস পিস করে, এগুলাকে আজকে ফ্রাই করবে, বেসনে চুবিয়ে চুবিয়ে ফ্রাই করবে। তো মশলাটা অবশ্য সে নিজেই তৈরি করে বাসার ভিতরে, নিয়ে নিচ্ছে পাতিলে, ভালো করে ওয়াশ করে ধুয়ে তারপর ফ্রাই করবে। আর প্রসেসটা তো আর ভিন্ন, মশলাপাতি আছে, তো মশলাপাতি এগুলা ফ্রাই করতে নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, মাহে রমজানের প্রথম ইফতার, প্রথম রোজার প্রথম ইফতার। তো ইফতারগুলা সব বানানো হয়েছে, এক নজরে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি ইফতারগুলা, দেখুন। তো ইফতারগুলো এখন কি কি আজকে প্রথম ইফতার বানানো হয়েছে মাহে রমজানের, সেটি শেয়ার করছি। তো চলুন, আমরা এখানে হচ্ছে দই, চিরা, কলা দিয়ে আর গুড় দিয়ে মানে চিরা মাখানো হয়েছে। আর এখানে হচ্ছে কি ট্যাঙের শরবত, ওরা খাবে, আমি তো এটা খাবো না। আর এখানে খেজুর রয়েছে, আমি এটা খাবো। এই যে আমপানা, কাঁচা আম আমি সংরক্ষণ করে রেখেছিলাম ব্লেন্ডার করে, তো এটা আমপানা আমার জন্য আর আম্মুর জন্য করেছি। আর এটা এখানে হচ্ছে আমার আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার। আর এখানে হচ্ছে চিকেন তান্দুরি করা হয়েছে আজকে, চিকেন তান্দুরি, আলানা টালানা খেয়ে ফেলছে। আর এটা হচ্ছে ডিম চপ করা হয়েছে। তো এটা হচ্ছে পেঁয়াজু করা হয়েছে, তারপর হচ্ছে ছোলা ভাজা হয়েছে। এদিকে শশা কুচানো আছে, আর আস্তে আস্তে যে যেটা পছন্দ করে সেটা খাবে। আর বেগুনিটা এখনো ভাজা হয় নাই, বেগুনিটা ভাজা হলে নিয়ে আসবে। তো এ ছিল আমাদের আজকে প্রথম রমজানের ইফতার। তো ইফতারের ব্লগটি আমি এখানে শেষ করছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে, আর আল্লাহ যেন মাহে রমজানের সমস্ত ফজিলত আমাদের দান করেন, এই কামনা ব্যক্ত করে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।